রবিবার রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব গুজবের ডালপালা নিয়েই রাত কেটেছে মানুষের। তবে এটি যে নিতান্তই গুজব তা জানালেন স্বরাষ্ট্র সচিব। যাকে নিয়ে এত গুজব তার দল এবি পার্টির দাবি এগুলো পতিত আওয়ামী লীগের অন্ধ সমর্থকদের কাণ্ড। এই ব্যাধি মোকাবেলায় গুজব বিরোধী সেল গঠনের দাবি উঠেছে এনসিপির পক্ষ থেকে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ। ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। যে এই ধরনের ঘটনা আসলে আমরা হঠাৎ গতকাল রাত থেকে দেখতে পেয়েছি, হঠাৎ এই গুজব কেন? মূল উদ্দেশ্য আসলে কি ছিল? অস্থিরতা সৃষ্টি করাই কিনা, এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। জি, গুজবের সবসময় একটা সামান্য একটা ছোট অংশ সত্য থাকে এবং বাকিটা মিথ্যা থাকে, যাতে এটা বিশ্বাসযোগ্য হয়। এটা সম্পূর্ণভাবে একটা একটা গুজব ছিল। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী খুব পরিষ্কারভাবেই বলেছেন এটা গুজব ছিল। সেনাবাহিনীতে কোনো গণতন্ত্র থাকার কথা না, বাট সেনাবাহিনীতে গণতন্ত্র আছে। আমরা 1991 সালে, 2024 সালে আমরা দেখিয়েছি আমরা জনগণের পাশে সবসময় আছি এবং থাকবো। এবং সেনাবাহিনীতে অফিসার এবং সৈনিকদের সাথে যোগাযোগ ইটস রুটিন অ্যাফেয়ার। আমি কোম্পানি কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে প্রতি মাসে আমাকে এটা দরবার নিতে হতো। অনুরূপ ভাবে একটা হাইয়েস্ট লেভেল সেনাপ্রধান কন্টিনিউয়াস, তুমি যখন কোনো সেনানিবাসে যান, সৈনিকদের সাথে দরবার করেন, তাদের কথা শুনেন, অফিসারদের সাথে কথা বলেন। এখন আমরা একটা অবস্থায় আছি যেখানে ডেভিল হান্ট অপারেশন চলছে, আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। ইট ইজ ভেরি ন্যাচারাল দ্যাট সেনাপ্রধান সকল অফিসারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, ওনাদের মতামত দিবেন। এবং সব অফিসারকে তো ঢাকায় আনা সম্ভব না, এই জন্য উনি ভিসিটির মাধ্যমে সবার সাথে কথা বলবেন। ইট ইজ এ ভেরি নর্মাল একটা অ্যাফেয়ার। আমরা জানি যে পরাজিত শক্তি আমাদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে, নানা কারণে গুজব ছড়াচ্ছে। এটা কোনোভাবেই আমাদের বিশ্বাস করা উচিত না। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি মনে করি দেশটা সঠিক পথেই চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, এটাই তো স্বাভাবিক। দিস ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি। এবং আমরা বিতর্ক করতে করতে একটা বিউটিফুল সলিউশন আমরা বের করব দেশটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য। সো দিস ইজ টোটালি, দি আর্মি আন্ডার জেনারেল ওয়াকারুজ্জামান ইজ টোটালি ইউনাইটেড। এবং আমরা দেশের জন্য আছি, দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত যেটা হবে সেটাই নিশ্চয়ই সেনাপ্রধান এবং সেনাবাহিনী সেটা গ্রহণ করবে। একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আছে এই মুহূর্তে আমরা, সেই সময়টাতে এই ধরনের গুজব আসলে নতুন কোনো ষড়যন্ত্রের দিকে মোড় নিচ্ছে কিনা, এখান থেকে বেরিয়ে আসার বা এই গুজবগুলো মোকাবিলা করবার উপায়টাই বা আসলে কি? ষড়যন্ত্র তো প্রথম দিন থেকেই চলছে, এটা তো চলতেই থাকবে। আমাদেরকে সেই ষড়যন্ত্রের ঊর্ধ্বে থাকতে হবে। জাতীয় ঐক্যতা প্রয়োজন এবং সকল রাজনৈতিক দল, আমি এতদিন যেটা দেখেছি, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন, সবাই সবার মতামত দিবে। বাট তারপরেও সবাই আমাদের এই ইন্টারিম সরকারকে সাপোর্ট করছে। এবং আমরা চাই আগামী ইলেকশন একটা আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন হবে, সবাই তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারবে এবং আমরা আস্তে আস্তে সেটার দিকে এগিয়ে যাচ্ছি। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ইউ মাস্ট নট বিলিভ। আমরা জানি যে একটা অংশ আছে যারা এই ষড়যন্ত্র ছড়ানোর চেষ্টা করছে, আমাদের মধ্যে এই কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে। আমি আশ্বস্ত করতে চাই, সেনাবাহিনী এখনো ইউনাইটেড। আমরা দেশের পাশে আছি, দেশের মানুষের পাশে আছি। এবং ইন্টারিম সরকারের সাথে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর অত্যন্ত সুসম্পর্ক, এবং আমরা সবাই একত্রিতভাবে এই দেশটাকে গড়ার চেষ্টা করছি। জি, ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, জানাচ্ছিলেন গত রাত থেকে গুজব ছড়িয়ে পড়ার বিষয়ে বিস্তারিত।